ছেলেকে আজকে বাসায় রেখে আমি আজকে একটু বের হলাম। একটা ইম্পর্ট্যান্ট কাজেই বের হয়েছে। আমি না গেলে হইতো না, যার জন্য যে আমার বাইরে যাইতে হয়েছে। তা আমাকে বাবু নিয়ে গেছে। এখন কাজটা কমপ্লিট। এখন আমি যে বাসায় ব্যাক করতেছি। এখন আমি একাই ব্যাক করতেছি। বাবু যে বাবুর কাজ আছে, ওই কাজ শেষ করে তারপর আর কি আসবে। তো আমি যে আসার সময় আমি একা একা রিক্সাতে যখন আসতেছিলাম, আমার এত ভালো লাগতেছিল। কারণ যে আমার একা তো এখন বের হওয়াই হয় না। তার উপর আমার রিক্সাতে যাতায়াত করতে যে আমার কি ভালো লাগে। তবে আমি আমার ছেলেকে খুবই মিস করতেছিলাম, ওর কথা খুব মনে হইতেছিল, অনেক খারাপ লাগতেছিল। খালি মনে হইতেছিল যে আমি কতক্ষণে বাসায় যাব, কতক্ষণে বাসায় যাব। ওইটাও খারাপ লাগতেছিল, আবার আমার ভালোও লাগতেছিল। একা একা যখন আমি রিক্সাতে আসতেছিলাম, আমার অনেক কিছু মনে হইতেছিল, আমার অনেক স্মৃতি মনে হইতেছিল। যাই হোক, তো এই তো আসলাম বাসায়। তো গতকালকে না বর্ষাকে যে আমি একটু আড়ঙে পাঠাইছিলাম বাবুর জন্য একটা লুঙ্গি নিয়ে আসতে। তো বর্ষা যে এই লুঙ্গিটা নিয়ে আসছে। বর্ষাকে বলছিলাম যে এই টাইপের কালারের মধ্যেই যেন আনে। তো লুঙ্গিটা বেশ ভালো হয়েছে, আর কালারটাও আমি এই টাইপেরই কালার চাইতেছিলাম বাবুর জন্য। বর্ষা যখন কালকে আড়ঙে গেছে, তখন যে আমার মাসির সাথে বর্ষার দেখা হয়েছে, শিমু মাসির সাথে। পরে শিমু মাসি যে আমার ছেলেকে এইগুলা গিফট করছে। এটা একটা খেলনা এমিবা টাইপ। তো আমার ছেলে খেলার আগে আমি একটু খেলি। এটা অনেক সুন্দর হয়েছে আর অনেক কালারফুল এই জিনিসটা। তো বাবুর জন্য আরো 2টা ড্রেসও মাসি গিফট করছে। এই যে একটা, এটা যদিও বাবুর একটু বড় হবে। বড় হোক, সমস্যা নাই, ছোট না হোক, বড় হলে তো একটু পরানো যাবে। এখন যেহেতু তার গ্রোথের টাইম, তো সে তো এখন তার বড় হলেই ভালো। দেখা গেছে যে তার এই মানে 1 মাসের সময় যেগুলা পাইছে বা যেগুলা কিনছে আমরা, ওইগুলা এখন অনেকগুলা ড্রেস বা নিমা ওর হয় না। এখন ওইগুলো পরানো হয়েছে না, এরকমও ওর ড্রেস আছে। যাই হোক, 2টা ড্রেসই খুব সুন্দর হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে, খেলনাটা অনেক সুন্দর। তো বাসায় আসার পর এই যে দেখি যে মা বাবুকে নিয়ে ঘুমাইতেছে, মানে বাবুরে ঘুম পাড়াইতে মা মনে হয় ঘুমায় গেছে। আমি বের হওয়ার পরে নাকি সে একটু কান্নাকাটি করছে, বর্ষা বলল। তো তারপর আর কি মা তাড়াতাড়ি তারে ঘুম পাড়াইছে। তো আমি এখন সে উঠছে, উঠার পরে যে আমি তাকে খাওয়াইলাম। আর খাওয়ানোর পরে এখন যে আমিও খাইতে বসলাম। খাওয়া দাওয়া করলাম, এখন একটু শুইলাম। বাবু ঘুমাইতেছে। এই মুহূর্তে বাসায় কেউ নাই, বাসায় আমি একা একা। এখন আর বলা চলে না, কারণ যে আমার ছেলে তো এখন আমার সাথে সর্বক্ষণ আছে। কাজে একা বলা চলে না, আর আমার এখন নিজের একা একা লাগেও না। মনে হয় যে না, কেউ একজন তো আমার সাথে সব সময় আছে। এই বাসায় মানে বাবু হওয়ার পরে আমি একা আর থাকি নাই। আহ এর আগে অল্প একটু সময়ের জন্য মনে হয় ছিলাম একদিন। সবাই বাইরে ছিল, মা, বাবু, বর্ষা, ভাই, সবাই বাইরে ছিল। ওইটাও মনে হয় আধা ঘন্টা 40 মিনিটের জন্য একা ছিলাম, বা 15-20 মিনিট হবে, আমার সঠিক মনে নেই, অল্প একটু সময়ের জন্য। আর যে এই যে আজকে আমি আর বাবু বাবু ঘুমাইতেছে এখন। তা আমার খুব ঘুম ধরতেছে, কিন্তু এখন যদি আমি ঘুমাই, মানে আমার টেনশন লাগতেছে যে যেহেতু আমি একা, আমি ঘুমাই, মানে ঘুমাইতে আবার মন চাইতেছে না, জোর করে নিজের সজাগ রাখতেছি। এখন একটু চা বানাবো, চা খাবো, যেন সজাগ থাকতে পারি। কারণ বাবু নিয়ে যেহেতু আমি একা, না ঘুমানোটাই ভালো আমার কাছে মনে হইতেছে। আবার ভাবতেছি শুয়ে শুয়া যে আমি যখন আমার বাসায় যাব, তখন তো আমার এরকম একাই থাকতে হবে। তখন আমার ঘুম ধরলে কি আমি ঘুমাবো না? তখন কি আর টেনশন করলে চলবে? বা বাবু যখন ঘুমে থাকবে, আমি আমার কাজগুলো সারবো। এখানে তো শুয়ে আছে আরামে, খাওয়া দাওয়া করছি, মা রান্না করে রাখছে, রান্না করা খাবার খায় আরাম করে শুয়ে আছে। নিজের বাসায় গিয়ে তো আর এইগুলা করতে পারবো। বাবু যখন ঘুমে থাকবে, দেখবে আমি দেখা যাবে যে আমি এই কাজ করবো, ওই কাজ করবো, বা দৌড়ঝাঁপের উপরেই থাকবো। এগুলো আর কি শুয়ে শুয়ে ভাবতেছি। খুব বেশি দেরি নাই, আমি, অভিরাজের বাবা একসাথে থাকতে চলেছি। আবার ভয়ও লাগে, যে ভালোও লাগে ভাবতে যে আমরা 3 জন একসাথে থাকবো। আর আবার ভয়ও লাগে যে একা কি পারি কিনা বাচ্চা সামলাইতে, ভগবান জানে। এই তো চা করে নিলাম। চা বলতেই তো গরম জল করছি আর একটু আদা থেতে করে দিচ্ছি। আর এখন টিভি দিয়ে দিলাম। যারা অরিজিনালি চা লাভার, তাদের যে আমার মনে হয় আর কি টি ব্যাগের চা ভালো লাগে না। আমার ভালো লাগে না। আমার যে চা পাতা দিয়া চা জাল করব, ওই চা খাবো, ওইটাই মজা। তো এখন যে আমি ঝটপটের জন্য আর কি টি ব্যাগটাই ব্যবহার করলাম, পাতি টাতি দেওয়া জাল করলাম না, যেহেতু বাবুই রুমে একা। যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই। টাটা।